নতুন সংসার শুরু করার পর থেকে নতুন অনেক জিনিসই কেনার আমার বাকি আছে। তো সবই কিনবো এক এক করে ইনশাআল্লাহ। তবে আজকে আমি কি কিনলাম নতুন আমার সংসারের জন্য সেটাই থাকবে আজকের এই ভিডিওতে। হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে, আমি আফরিন আবারও চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। তো নতুন সংসার শুরু করার পর আমার সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা ছিল সেটা হলো আমার চুলাটা কেনা ইম্পর্টেন্ট ছিল, কারণ আমার আগের চুলাটা পুরনো ছিল। যেহেতু এটা আগে লাইনের গ্যাসের চুলা ছিল, এখন যেহেতু আমি নতুন বাসায় সিলিন্ডার ইউজ করছি, তো সেখানে আপনার এটা দিয়ে রান্না করলে প্রচণ্ড পরিমাণে কালি হতো। তো রান্নাঘরে আমি একদমই রান্না করে শান্তি পাচ্ছিলাম না, সেজন্য আমার চুলাটা কিনা খুবই ইম্পর্টেন্ট ছিল। তো আজকে যখন সকালে ঘুম থেকে উঠি আর নাস্তা বানানোর জন্য যাই, তখন দেখি আমার চুলার গ্যাস শেষ হয়ে গেছে, সিলিন্ডার শেষ হয়ে গেছে। তো ভাবতেছিলাম কি করব, ভাগ্যিস যে আজকে আমার হাজব্যান্ড বাসায় ছিল। তো বলতেছিল সিলিন্ডার যেহেতু চেঞ্জ করতে হবে, চলো একসাথে চুলাটাও চেঞ্জ করে ফেলি। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে কি করব। তো ও বলতেছে তুমি রেডি হয়ে নাও, তারপর আমরা চুলা কিনতে যাব। তো আমি ভাবলাম যে আজকে যেহেতু বাসায় আছে, ঘরটাকে একটু গুছিয়ে নিই, সেজন্য আমি একটা নতুন চাদর বের করে নিলাম। বের করে আমার রুমটাকে একটু ডেকোরেশন করলাম, একটু সুন্দর করে চাদর বিছিয়ে রুমটাকে সাজালাম। রুমটা সাজানো থাকলে কিন্তু মনটাও ভালো থাকে। তো এর মধ্যে ও বাইরে থেকে সিঙ্গারা নিয়ে এসেছিল, যেহেতু আমরা সকালে নাস্তা করতে পারিনি, গ্যাস নাই, সেজন্য ও বাইরে থেকে সিঙ্গারা নিয়ে আসছিল। তো আমরা সিঙ্গারা খেয়ে নাস্তাটা করে নিলাম। আর আমার পাকঘরের অবস্থা দেখেন, মানে এগুলো কালি দিয়ে পুরো মানে যা তা অবস্থা করে ফেলছে। সেজন্য তো আমার চুলাটা কেনাটা খুবই দরকার ছিল। তো পুরোনো চুলাটাকে আমি সুন্দর করে ধুয়ে টুয়ে বারান্দায় রেখে দিলাম, যেটা শুকাক, এটা পরে আমরা রেখে দিব, যদি ভবিষ্যতে কাজে লাগে তখন ইউজ করব, ফেলে দেওয়া বা বিক্রি করার কোনো দরকার নেই। যেহেতু এটা আমার শ্বশুর শাশুড়ির স্মৃতি, এটা অনেক বছর ধরে আমরা ইউজ করছি, সেজন্য আমি ভাবলাম যেটা সুন্দর করে ধুয়ে টুয়ে রেখে দিই। তো এই তো আমরা কথা বলতে বলতে চলে গেলাম চুলা কেনার জন্য। তো এখানে দোকানে গিয়ে আমরা চুলা দেখতেছিলাম, এখানে অনেক রকমের চুলা ছিল। তবে আমার সবচেয়ে বেশি পছন্দ ছিল কাচের চুলাগুলো, যেগুলো উপরে কাচ ছিল, অনেক সুন্দর ফুল করে ডিজাইন করা ছিল। তো ওনারা বলতেছিল যে আপু এগুলা দেখতেই সুন্দর, বাট এগুলা কয়েক বছর পর একটা সময় গিয়ে এগুলো কাচগুলা ভেঙে যায়। তো এটা শোনার পর আমার হাজব্যান্ড বলতেছিল থাক, এগুলা কিনা তোমার দরকার নেই, তুমি এখন আপাতত স্টিলই কিনো, কারণ এখন এটা কিনো, পরবর্তীতে আমি অবশ্যই দাম দিয়ে তোমাকে মার্বেলের পাথরের চুলা কিনে দিব। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। প্রথমে একটু মন খারাপ ছিল, পরে ভাবলাম আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ একদিন যখন টাকা হবে তখন ওই চুলাও কিনবো। তো আমার পাকঘর অবস্থা এখন এ তো দেখতেই পাচ্ছেন, আমি বাসায় আসার পরে চুলাটাকে ফিট করে নিছি। তো পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আমার পাকঘরটা আমি কিভাবে সাজিয়েছি। তো পরবর্তীতে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্ত।